বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইভটি আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম যে খবরটি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় প্রজেক্ট থেকে ব্যর্থ হয়েছে। অর্থাৎ ইরানে একটা বড় অপারেশন চালাতে গিয়ে কট খেয়ে গেছে আমেরিকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ইরান তার জব্দকৃত অর্থ ফেরত পাওয়া শুরু করেছে। ইতিমধ্যে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত 10 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দিয়েছে। এবং অল্পের জন্য ইরানের ইউরেনিয়াম যেমন রক্ষা পেয়েছে, আমেরিকার একটা স্পেশাল কমান্ডো বাহিনীও প্রাণে রক্ষা পেয়েছে। এই খবরগুলো আপনাদের একটা একটা করে দেব। প্রথম আসছি ইউরেনিয়াম প্রসঙ্গে। প্রথমে আসছি আমরা ইরানের জব্দকৃত অর্থ। পৃথিবীর বিভিন্ন দেশে তেল এবং গ্যাস বিক্রি করে ইরান। এর প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার নির্দেশে জব্দ করা হয়। কাতারে রয়েছে, আরব আমিরাতে রয়েছে, চীনে রয়েছে, এরকম আরো অনেকগুলো দেশে রয়েছে। ইরান দীর্ঘদিন ধরে তার এই অধিকার পাচ্ছিল না, অর্থাৎ ইরানকে এই টাকা ফেরত দেওয়া হচ্ছিল না। অনেক বছর ধরে এই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে আটকা পড়ে আছে। এবার এই যুদ্ধের মাধ্যমে ইরান শর্ত জুড়ে দিয়েছিল তার যে টাকাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আটকা পড়েছে, টাকাগুলো ফেরত দিতে হবে, ইরানকে দিতে হবে। ট্রাম্প রাজি নয়, রাজি নয়, রাজি নয়, বহু কাহিনী করেছে ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে ইরানের এই অর্থগুলো ওইসব দেশকে দিবে যেই সব দেশে ইরান আক্রমণ করেছে আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের সময়। তারা কারা? যেই গালফ কান্ট্রিগুলো রয়েছে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সে দেশগুলোকে এই টাকা আমেরিকা ফেরত দেবে। কেন দেবে? ক্ষতিপূরণ হিসাবে। ধরেন আরব আমিরাতে যে আক্রমণ হয়েছে, সৌদি আরবে যে আক্রমণ হয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন যে দেশগুলোতে, জর্দানে যে আক্রমণ হয়েছে, এই দেশগুলোর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির হিসেব অনুযায়ী ইরানের জব্দকৃত অর্থগুলো সেই দেশকে দেয়া হবে। এই ঘোষণাটি দেয়া হলো একদম স্পষ্টভাবে। আমেরিকার ট্রেজারি এই ব্যাপারে সকল তথ্য উপাত্ত নেওয়া শুরু করেছিল। ইরান বলছিল আমার 1 টাকা তোমাকে আমি হজম করতে দেব না। ইরান বলেছিল আমেরিকাকে যে আমার 1টি টাকাও তোমাকে হজম করতে দেব না, পুরো টাকা তো দিবা, উল্টা আমাকে ক্ষতিপূরণ দিবা আমার দেশে আক্রমণের জন্য। অবশেষে আমেরিকা যখন ইরানে ব্যর্থ হয়ে গেছে, তখন আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে আরব আমিরাত ইরানকে 10 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিয়েছে। অর্থাৎ আরব আমিরাতের ব্যাংকে যে 10 বিলিয়ন মার্কিন ডলার জব্দ ছিল সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। কিছু কিছু গণমাধ্যম বলছে প্রথমে 3 বিলিয়ন দেওয়া হয়েছে। 10 বিলিয়ন সমান কত? 1000, হ্যাঁ 1000 তো। তো এই অর্থগুলো 1000 টাকা না, 1000 কোটি ডলার। তো এখন এই মুহূর্তে আমেরিকা ইরানের কাছে তার পরাজয়ের প্রথম স্মারকটি রেখে দিল। কিছু কিছু মাধ্যম বলছে আরব আমিরাত এই অর্থটি দিয়েছে আরো দুটো কারণ আছে। কি? প্রথমে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের সময় সবচেয়ে বেশি ধোলাইটা হয়েছিল ইরানের পক্ষ থেকে কোন দেশে? ইসরায়েলে প্রথম, আর দ্বিতীয় ছিল আরব আমিরাত। এবং আরব আমিরাত যখন ইউক্রেনের একটি বড় সামরিক এক্সপার্টদের এনেছিল ড্রোন এবং এন্টি মিসাইল ব্যবহারের জন্য, সেই গ্রুপটাকেও ইরান ধ্বংস করে দিয়েছিল, মনে আছে আপনাদের? এবং আরব আমিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করে, শুধু মার্কিন বেস না, আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করেও ব্যাপক হিট করেছিল। শেষ পর্যন্ত আমরা এমন তথ্য পেলাম, নেতানিয়াহুর কার্যালয় অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন খবর দেওয়া হলো যে গোপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী, মোসাদ প্রধান এবং সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির শহর প্রত্যেকে গোপনে আরব আমিরাত সফর করে গেছে এবং আরব আমিরাত ইরানের মধ্যে কয়েক দফা গোপনে হামলা করেছে। আপনারা এই খবরগুলো পেয়েছেন আমাদের মাধ্যমে বা আরো অনেক মাধ্যমে। অর্থাৎ বলা হচ্ছিল যে আরব আমিরাত মুসলিম বিশ্বের একমাত্র না, মুসলিম বিশ্বের অন্যতম বিস্ফোরক এবং বিশ্বাসঘাতক যারা ইরানকে পেছন থেকে ছুরি মেরেছে। সর্বশেষ সাম্প্রতিক সময় একদম লাস্ট যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায়ও ইরান আরব আমিরাতে কয়েক দফা অ্যাটাক করেছে, আপনাদের মনে আছে? তার মানে আরব আমিরাতের প্রতি ইরানের রাগটা বা ক্ষোভটা সবচেয়ে বেশি ছিল। তাহলে এই আরব আমিরাত ইরানের জব্দকৃত অর্থ সবার আগে ফেরত দিল কেন?
এটার পেছনে মিডল ইস্টের বিভিন্ন এক্সপার্টরা বলছেন যে ইরান যখন আরব আমিরাতকে শক্ত ধোলাই শুরু করে, আরব আমিরাত গোপনে ইরানের সাথে সমঝোতা করে। আর সেটা হলো যে তুমি আর আমাকে মেরো না, আমিও তোমার বিরুদ্ধে কাজ করব না, তোমার জব্দকৃত অর্থ আমি তোমায় ফেরত দিব, এবং দুই দেশের মধ্যে আমরা কিছু চুক্তি করব আমাদের গোয়েন্দা তৎপরতার ব্যাপারে বা গোয়েন্দা শেয়ারিং ব্যাপারে, আরো কিছু বিষয়ে আমরা চুক্তি করব। ইরান দেখলো এটা তো আমার জন্য ভালো অফার, কারণ আমার জব্দকৃত 10 বিলিয়ন অর্থ মানে কি বিশাল অর্থ, এটা ইরানের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থটা যুদ্ধ শেষে একটা অর্থের সংকট তৈরি হবে, এই সময় ইরানের এই অর্থগুলো খুবই প্রয়োজন। ইরান রাজি হয়ে গেল। আরব আমিরাত ইরানের সাথে আলোচনা করে গোপনে এই সমঝোতাটা করলো। অবশেষে আজকের খবর রয়টার্স বলছে যে সংযুক্ত আরব আমিরাত শেষ পর্যন্ত 10 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে ফেরত দিয়েছে। আর তাই এই লাস্ট এক সপ্তাহ আমেরিকা বারবার ইরানে উত্তেজনা শুরু করলে ইরান যে 3টি দেশে মেরেছে, জর্দান, কুয়েত, বাহরাইন, আমি আপনাদেরকে বারবার লাইভে বলেছিলাম যে আরব আমিরাত, সৌদি এবং কাতারে কিন্তু মারছে না ইরান, কারণ তখনই বলছিলাম যে ব্যাক চ্যানেলে কিছু একটা ঘটছে, অর্থাৎ ইরান আর এই আরব রাষ্ট্রের ব্যাক চ্যানেলে কিছু ঘটছে। সেই কি ঘটছে সেটার উত্তর এখন আমরা পেলাম যে ইরানের সাথে আরব আমিরাত চুক্তি করে শেষ পর্যন্ত ইরানের ধোলাই থেকে নিজেকে রক্ষা করেছে, বিনিময় বিলিয়ন ডলার দিয়েছে। তো রয়টার্স এটিও বলছে যে আরব আমিরাত এই টাকা কি ইরানের জব্দকৃত টাকাটা ফেরত দিল, নাকি এই টাকাটা নিজে দিল ইরানকে পিঠ বাঁচাবার জন্য, এবং এখানে মার্কিন সরকারের সম্মতি আছে কিনা এটা স্পষ্ট করেনি। তবে এটা কনফার্ম বলা হচ্ছে যে আমেরিকার অনুমতি ছাড়া এত বড় অঙ্কের টাকা আরব আমিরাত ইরানকে দিতে পারবে না বা দেওয়ার সাহস করবে না। তার মানে আমেরিকা নিজে এই অর্থটা না নিয়ে, মানে না দিয়ে, কারণ আমেরিকা দিলে এই অর্থটা যদি আমেরিকা ফেরত দেয় তাহলে ট্রাম্পের রাজনীতি শেষ হয়ে যাবে, বলবে যে ইরানের কাছে ধোলাই খেয়ে ট্রাম্প অবশেষে ইরানকে টাকা ফেরত দিয়েছে। তাই ট্রাম্প কি করছে, আরব আমিরাতের মাধ্যমে আরব আমিরাতে টাকাটা দিচ্ছে, কাতারের টাকাটা কাতারের মাধ্যমে দেবে, এইভাবে ভিন্ন ভিন্ন দেশের টাকাটা তারা দেবে। তার মানে প্রথমে আমরা বুঝে গেলাম ইরান আরব আমিরাত কাছ থেকে যে টাকাটা পেল এটা আমেরিকারই ইচ্ছা অনুযায়ী হয়েছে এবং আমেরিকা তার পরাজয় মেনে নিয়েছে। নাম্বার 2, আমরা এখন দেখতেছি যে দুই দেশের মধ্যে চূড়ান্ত ডিল চলছে, মানে ডিল হয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যে সিগনেচার হয়ে যাবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আপাতত দুই দেশের বক্তব্য অনুযায়ী এটা জানি, যদিও আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না, কারণ ট্রাম্প যখন তখন আক্রমণ করে বসতে পারে। তিনি সকালে আর বিকালে তাদের সিদ্ধান্ত, এগুলো আমরা সবসময় দেখেছি, ফ্ল্যাকচুয়েট করে। এটা কি সঠিক? আমার কাছে অন্য কেউ কপি করছে মনে হয়। একজন দর্শক প্রশ্ন করেছেন, এটা কি মাসুম ভাইয়ের সঠিক পেজ? আমার কাছে তো অন্য কেউ কপি করছে মনে হয়। দর্শক, আমি যে চ্যানেলটিতে লাইভ করছি ওপেন দ্য আইস, এটা হলো আমার নিজের চ্যানেল, আর ফেসবুকে মাসুম মাহবুব নামে আমার পেজ আছে। এর বাইরে যারা করছে তারা সব কপি করছে বা চুরি করছে। তবে আরেকটি চ্যানেল আমাদের আছে, রিসেন্ট এটা আসছে ব্যাকআপ, ওপেন ভিউ টিভি, আমি বারবার নামটা বলছি, ওপেন ভিউ টিভি। এটা আমরা একটু এক্সক্লুসিভ ভিডিও আকারে রিপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি নতুন করে করেছি। এর বাইরে আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নাই। বাকি যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ধরে নেবেন চোর। এই চোরদের থেকে সতর্ক থাকবেন, যারা আমার পুরনো খবরগুলো এখন দিয়ে দিচ্ছে, ধরেন 2 বছর আগের খবরও দিয়ে দিচ্ছে শিরোনাম আজকে এটা দিয়ে। এদের তো ইজ্জত যাচ্ছে না, ইজ্জত যাচ্ছে আমার, যে মাসুম ভাই 2 বছর আগের খবর কেন বলছে। তাই আপনাদের একটু বুদ্ধি শুদ্ধি মাথায় রাখতে হবে। চ্যানেলটা আগে দেখবেন, আমি বারবার প্রতিটা ভিডিওতে আমার চ্যানেলের নাম বলি, এর বাইরে যে চ্যানেলগুলো সবই ফেক চ্যানেল। ওকে, আমি আপনার প্রশ্নের আলোর উত্তরটা দিয়ে দিই। এখন যেটা তৈরি হচ্ছে, তো ইরান আর আমেরিকার মধ্যে যে ডিল আলোচনাটা চলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে শিগগিরই তাদের মধ্যে ডিল হয়ে যাচ্ছে, সম্ভাবনা আছে। যে ডিফেন্সও বলছে অল্প কিছুদিনের মধ্যে ডিল হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট একই ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু এই ডিলটার আগে আমেরিকা শেষ মরণ কামড়টা দিতে চেয়েছিল, অর্থাৎ যেদিন ইরানে আমেরিকা বড় অ্যাটাক চালাবে, খার্ক আইল্যান্ড সহ কয়েকটা বড় অ্যাটাক চালাবার পরিকল্পনা করেছিল,
সেদিন গল্পটা ভিন্ন হতো। আজকে পৃথিবীতে ইরানকে আপনারা অন্য রূপে দেখতেন বা আমেরিকাকে অন্য রূপে দেখতেন। আসেন সে গল্পটা শোনায়। গল্পটা ছিল যে আমেরিকা ইরানের সাথে ডিল করার মধ্যেই তার মিলিটারিকে বা পেন্টাগনকে নির্দেশ করেছিল একটা বড় অপারেশন চালাতে, আর সেটা হবে নিউক্লিয়ার প্ল্যান্টে। অর্থাৎ আমেরিকার কাছে যে তথ্য আছে সেই পারমাণবিক প্ল্যান্টে যেখানে ইরান তার ইউরেনিয়াম রেখেছে গোপনে, এটা আমেরিকার কাছে একটা ইন্টেলিজেন্স তথ্য আছে, গোয়েন্দা সূত্রের খবর আছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তার বাহিনীকে বলছে একটা বড় অপারেশন চালিয়ে যত লোক মারা লাগে মারো, কিন্তু আমার ইউরেনিয়াম চাই, এই ইউরেনিয়াম দিয়ে আমি ফেস সেভিংটা হয়ে যাবে এবং এই যুদ্ধে আমি জিতবো, ইরান হেরে যাবে। যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার কমান্ডো বাহিনীকে নির্দেশ দিলেন, কমান্ডো বাহিনী কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু করবে ইরানের সেই নিউক্লিয়ার প্ল্যান্টে। এর মধ্যে তার কাছে সেকেন্ড যে মেসেজটি আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, সেটি হলো তাকে বলা হলো ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম থাকার সম্ভাবনা রয়েছে তার চারপাশে ইরান ব্যাপক মাইন পুঁতে রেখেছে। অর্থাৎ মার্কিন কমান্ডোরা সেখানে নামলে আর জীবিত ফেরত আসতে পারবে না। এবং এই মাইনগুলো শুধু ওই প্রজেক্ট না, প্রত্যেকটি পারমাণবিক কেন্দ্রের আশপাশে মাইনগুলো পোতা হয়েছে, যাতে করে একটিতে পুতলে তো আমেরিকা বুঝে যাবে এটার মধ্যে ইউরেনিয়াম আছে। পাশাপাশি ট্রাম্পের কাছে আরেকটি খবর আসলো, যে ব্যক্তি আমেরিকাকে এই তথ্য দিয়েছে যে এখানে ইউরেনিয়াম আছে, ধরেন ইরানের নাতানজ বা ইস্পাহান বা ফর্দো যেখানেই হোক, যে ইউরেনিয়ামটা মাটির নিচে এখন আছে 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম, এই তথ্যটা ইরানের ভেতর থেকে যারা আমেরিকাকে দিয়েছে তিনি কি ডবল এজেন্ট কিনা? ডবল এজেন্ট বুঝেন? তিনি আমেরিকার জন্য কাজ করেন, তিনি ইরানের জন্য কাজ করেন, মূলত তারা কাজ করেন এই পয়সার জন্য। এই ডবল এজেন্টরা সবচেয়ে বড় বিপত্তিগুলো ঘটায়। তারা ইরানেরটা আমেরিকাকে, আমেরিকাকে ইরানে বলে, কিন্তু এর মধ্যে তাদের একটা পক্ষ থাকে। ধরেন এই ডবল এজেন্ট হয়তো ইসরায়েলের লোক। তো বলা হচ্ছে যে আপনি যে অপারেশনটা চালাবেন মিস্টার প্রেসিডেন্ট, এই অপারেশনে আমাদের কমান্ডোরা ফেরত নাও আসতে পারে, হিউজ এয়ারক্রাফট, আমাদের সামরিক অস্ত্র, আমাদের কি বলবো কমান্ডো বাহিনীর এক্সপার্টরা মারা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো ওইখানে যে ইউরেনিয়াম আছে আপনি কি কনফার্ম? আপনাকে যে এজেন্টরা তথ্য দিয়েছে তারা কি সঠিক দিয়েছে? হতে পারে সেটা ডবল এজেন্ট, একটা বিষয় গেল। পাশাপাশি ইরান কি করেছে, কয়েকটি জায়গায় ইউরেনিয়ামের বদলে তারা ফেক ইউরেনিয়াম, মানে ফেক কিছু বিষয় রেখে এসছে ইউরেনিয়াম বোঝাবার জন্য। দেখেন ইরান কিভাবে খেলছে। এবং যেই এজেন্ট, সেটা ডবল এজেন্ট হোক আর সিঙ্গেল এজেন্ট হোক, তিনি যে আমেরিকাকে তথ্য দিয়েছেন ওইটা প্রকৃত ইউরেনিয়াম কিনা এটা কিন্তু আমেরিকা জানে না। তো আমেরিকাকে বলা হচ্ছে, ট্রাম্পকে বলা হচ্ছে, তিনটি বিষয় কনফার্ম না হয়ে আমাদের এই অভিযানটা ঠিক হবে না। এক, প্রথম ইরান যে আশপাশে মাইন পুঁতে রেখেছে, এই মাইন মানে আমরা তুলে না ফেলে বা নিষ্ক্রিয় না করলে এখানে আমাদের কমান্ডো বাহিনী অপারেশন ঢুকতে পারবে না, একটার পর একটা ব্লাস্ট হওয়া শুরু করবে, কেউ ফিরে আসবে না। দুই, আদৌ কি ওই পারমাণবিক কেন্দ্রে যেখানে আমরা অপারেশন চালাবো সেখানে ইউরেনিয়ামটা আছে কিনা, যদি থাকে সেটা আসল ইউরেনিয়াম নাকি কোনো ফেক। কারণ এই তথ্যগুলি আবার ইরানি ডবল এজেন্টের মাধ্যমে আমেরিকার কাছে পৌঁছিয়েছে, এরকম একটা ধারণা করা হচ্ছে। এখন বিষয়টা আপনি কি বুঝলেন? আমেরিকাকে তার পেন্টাগন বলছে, মিস্টার প্রেসিডেন্ট আমাদের বাহিনী আপনি যদি বলেন অপারেশনে যাবে। এখানে আরো ভয়ঙ্কর খবর হলো ইরান যে মাইন পুঁতে রেখেছে, শুধু তাই নয়, ইরান তার ডবল এজেন্টের মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ যতগুলো মানে এয়ারক্রাফট ঢুকতো ইরানে, একটাকে ফেরত যেতে দিত না। আর আমেরিকা চেয়েছিল এখান থেকে এই ইউরেনিয়ামটা নিয়ে কোন রকম তার ইজ্জতটা রক্ষা করবে। শেষ পর্যন্ত যখন আমেরিকা এই অপারেশনটি করতে পারেনি ইরানের চালের কাছে হেরে গিয়ে, তখন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ডিল করতে রাজি হয়েছে। এবং ইরানের সাথে ইরান যে শর্তগুলো দিয়েছে প্রকৃতপক্ষে সবগুলো শর্তই
মেনে নিয়েছে। আমি আপনাদের কালকে রাতে লাইভে বলেছি, নতুন করে আর বলতে চাই না, সংক্ষিপ্ত কয়েকটা বলি। এক, তারা ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেবে, ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। হরমুজ প্রণালীতে ইরান যেটি চেয়েছে টোল আদায়, সেটি টোল আদায়ের নামে হবে, অথবা সেটি একটি মানে কি বলবো মেনটেনেন্স, কোনো একটা বিষয় মেনটেনেন্সের উপর দিয়ে হতে পারে। এরকম করে প্রধান যে 4-5টা দাবি আছে প্রত্যেকটাই মোটামুটি আমেরিকা মেনে নিয়েছে। তো এই খবরটি আবার ইরানের গণমাধ্যমে আসায় ভীষণ খেপে গেছে ট্রাম্প। সে বলছে এগুলো ভুল, মিথ্যা অভিযোগ, এগুলো সত্য নয়, এই সেই ব্লা ব্লা ব্লা। তো পরবর্তী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবার স্টেটমেন্ট দিয়েছে। এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দুই দেশের মধ্যে ডিলটা এগিয়ে চলছে, একটা স্থায়ী যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যে একটা সমাধানের পথ। পাশাপাশি আমি আজকে রাতে আপনাদের বলবো এই যুদ্ধে ইরানের লাভটা কোথায় কোথায় হয়েছে, অনেকগুলো তথ্য আছে, সেটা আপনাদের রাতে দেব। এখন বিষয়টা হলো, আমাকে এক দর্শক প্রশ্ন করছে, ইরান এতদিন দিনে ইউরেনিয়াম কাজে লাগিয়ে পারমাণবিক বোমা বানাতে পারলো না, তাহলে কি চুল ফেলাইছে? বা ইরান কি বানাইছে না, আমি আপনি জানি? আমেরিকা তার চেষ্টা করছে। আপনি যে কমেন্টটা করছেন, আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে যে কমেন্ট আরো 10 জন দেখছে, শুদ্ধ ভাষা করবেন, হ্যাঁ, ভালো ভাষা করবেন। তো বিষয়টা হলো, এইসব শব্দের অনেক সময় আপনার মানুষ ভাববে যে এটা লোয়ার ক্লাসের লোক বা লোয়ার ক্লাসের পরিবার, গালি দিবেন না, গালি দিলে ঠিক না। এখন বিষয়টা হলো যে ইরান নিউক্লিয়ার বানাইছে কি বানায় না, এটা কে বলবে বলেন? ইরান কি বলছে আমরা বানাই নাই? আমেরিকা কেন ইরানের উপর এত আগ্রাসন চালাচ্ছে, চাপ দিচ্ছে যাতে না বানাতে পারে? আমার তো ধারণা ইরান বানিয়ে ফেলছে। ইরানের কাছে কতটুকু ইউরেনিয়াম আছে? আমি যে কথাটা বললাম, ইরান ফেক ইউরেনিয়ামও অনেক জায়গায় রেখেছে যাতে ইরান আমেরিকা অপারেশন করে ব্যর্থ হয়। ফেক গুলো তারা পেয়ে মনে করে আমরাই পেয়ে গেছি। ইরান প্রথম যুদ্ধে কি করেছে? অনেক ড্যামো ফাইটার জেট, মিসাইল লঞ্চার বানিয়ে রেখেছে, ওরা উপর থেকে বোম্বিং করছে ড্যামোর উপরে। পরে দেখছে যে এগুলো সবই ড্যামো, কোটি কোটি টাকার মিসাইল মারছে, ধরেন 1000 টাকার ড্যামোর উপরে। ইরান তো এসব কাজের ওস্তাদ। তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ইরান নিউক্লিয়ার বানিয়েছে কি বানায় নাই। তো এখন আমাদের কাছে একজন প্রশ্ন করছেন, যুদ্ধ শেষ হয়ে যাবে ভাই, কিন্তু আপনারা আমার কমেন্ট পড়বেন না। আপনার কমেন্ট আমি পড়লাম ভাই, যে যুদ্ধ শেষ হয়ে যাবে ভাই, আপনি আর আমার কমেন্ট পড়বেন না। পড়ছি না, আপনার কমেন্টটা বলেন। মাহবুব ভাই আমার কমেন্টটা পড়েন প্লিজ প্লিজ। আপনার নাম কি? এমডি আরিফুল ইসলাম অপূর্ব। এখন আব্দুল কুদ্দুস নেত্রকোনা থেকে, কুদ্দুস ভাই আপনারটা পড়লাম, হ্যাঁ। আর হলো হায়দার মিয়া, কি হৃদয় মিয়া আপনার কমেন্টও পড়লাম। এখন যদি কিছু বিপত্তি না ঘটে, বলা যাচ্ছে যে পৃথিবী একটু শান্ত হওয়ার পথে। তারপরও ক্রিজে আছে ডোনাল্ড ট্রাম্প। কালকে ঘুম থেকে উঠে মনে হলো, আরে আমি তো হেরে গেলাম, না 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 যুদ্ধ শেষ হবে না, চল আবার বোমা মারো। এটা হতে পারে। কিন্তু ইরান এই যুদ্ধে অনেক কিছু পেয়ে গেছে। কি কি পেয়েছে আজ রাতের লাইভে জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খবরের শিরোনামগুলো আগে একটু মন দিয়ে শুনুন দর্শক। একদিকে ডোনাল্ড ট্রাম্প মাঝরাতে ইরানের উপর একটা ভয়াবহ হামলার নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন এবং দাবি করছেন একটা ঐতিহাসিক চুক্তি নাকি প্রায় চূড়ান্ত। অন্যদিকে ইরান বলছে ট্রাম্প সম্পূর্ণ গালগল্প করছেন। আর এই কথার লড়াইয়ের মাঝেই হরমুজ প্রণালীতে উঠছে মিসাইল আর ড্রোন, আটকা পড়ছে তেলের জাহাজ। খোদ ইসরায়েল নাকি এই চুক্তিতে সম্মতি দিয়েছে। কিন্তু পর্দার আড়ালের আসল কূটনীতিটা কি? সত্যি কি যুদ্ধ থামছে, নাকি এটা আমেরিকার নতুন কোনো চাল? আজ 12ই জুন 2026 আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির এই সমীকরণের প্রত্যেকটি লেয়ার আজ এক একটা করে খুলব। কোনো অহেতুক সাসপেন্স নয়, বরং একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করব এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্সে ঠিক কী ঘটছে। দেখুন দর্শক, গত রাত থেকে ইরান এবং আমেরিকার মধ্যে যে হাই ভোল্টেজ ড্রামা চলছে তার খবর আপনারা হয়তো অনেকেই কিছুটা পেয়েছেন। কিন্তু আসল ব্যাপারটা হলো, ক্যামেরার সামনে যে বয়ানগুলো দেওয়া হচ্ছে গত রাত থেকে আর পর্দার আড়ালে যে খেলাটা চলছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি ইচ্ছে করেই রাতে আপনাদের কোনো আপডেট দেইনি, কারণ প্রতি ঘন্টায়
পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছিল যে কোনো সিদ্ধান্তে আসাটা একদম বোকামি হতো। একদিকে ডোনাল্ড ট্রাম্প টানা 3 দিন ধরে বড় ধরনের হামলার হুমকি দিচ্ছিলেন, আর তারপর হঠাৎ করেই সুর পাল্টে বললেন হামলা বাতিল, ইরানের সাথে ডিল প্রায় চূড়ান্ত। অন্যদিকে ইরান সারা রাত ধরে এই ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করে আসছিল। সকাল হতে হতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি চুক্তি হয়েই থাকে তাহলে হামলা কেন হচ্ছে? হ্যাঁ, হামলা হয়েছে। আর যদি হামলা হয়েই থাকে তাহলে কিসের চুক্তির কথা বলছে আমেরিকা? এখানে কারো জয় বা কারো পরাজয়ের ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। আমরা একদম টাইম লাইন ধরে লজিক্যালি পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। এই ভিডিওটি দেখার পর আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর আসল স্ট্র্যাটেজি কী। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, যদি কোনো চুক্তি তৈরি হয়েও থাকে তবে সেটা খুবই দুর্বল একটা চুক্তি, যা যে কোনো মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক গতকাল রাতের একদম স্পেসিফিক টাইম লাইন ধরে। রাত ঠিক 2টোর সময় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই একটা বড় ঘোষণা দেন। তিনি জানান যে আজ রাতে ইরানের উপর যে ব্যাপক বোমাবর্ষণের পরিকল্পনা আমেরিকার ছিল, তিনি তা বাতিল করেছেন। এর কারণ হিসাবে ট্রাম্প দাবি করেন যে ইরানের সর্বোচ্চ নেতা এই চুক্তির একদম শেষ পয়েন্টগুলোতে সম্মতি দিয়ে দিয়েছেন। ট্রাম্পের এই কথায় মনে হচ্ছিল যেন সব কিছুর সমাধান হয়ে গেছে এবং যুদ্ধ শেষ। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, সেই মুহূর্তেও ইরানের তরফ থেকে এই চুক্তির কোনো অফিসিয়াল কনফার্মেশন ছিল না। এরপর পরিস্থিতি আরও পাল্টে যায়। মাত্র কয়েক ঘন্টা পর ভোর প্রায় 4টের সময় ইরানের তরফ থেকে সরাসরি জবাব আসে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ট্রাম্প পুরোপুরি গাল গল্প মারছেন, এমন কোনো চুক্তি এখনো সম্পন্ন হয়নি। কিন্তু আমেরিকার এই মাইন্ড গেম এখানেই থেমে থাকেনি। এরপর আসে আজ 12ই জুনের ভোর 4:30-এর আপডেট। এই সময় ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বয়ান সামনে আসে, যা পুরো ঘটনাকে আবার নতুন করে ঘুরিয়ে দেয়। এবার ট্রাম্প দাবি করেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে এই উইকেন্ডেই, অর্থাৎ চলতি সপ্তাহেতেই চুক্তি স্বাক্ষর হতে পারে। তিনি আরও বলেন এই চুক্তি হওয়া মাত্রই হরমুজ প্রণালী আবার সবার জন্য খুলে দেয়া হবে এবং এই চুক্তিতে আমেরিকার হয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সই করতে পারেন। কিন্তু ট্রাম্পের এই কথার ভেতরেই একটা বিশাল ফাঁক ছিল। তিনি নিজেই স্বীকার করেন যে এটা কোনো ফাইনাল এগ্রিমেন্ট নয়, বরং এটা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU, যা এখনও অনেকটাই ধারণাগত পর্যায়ে রয়েছে। অর্থাৎ কাগজে কলমে কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দর্শক, রাত 2টোয় যে ট্রাম্প বলেছিলেন চুক্তি চূড়ান্ত, ভোর 4:30 সেই ট্রাম্পই বলছেন চুক্তি এখনো পুরোপুরি পাকা নয়। এই বারবার বয়ান বদলানোর পেছনে আমেরিকার একটা পুরনো কৌশল কাজ করছে, আর তা হলো প্রপাগান্ডা ছড়িয়ে বিপক্ষকে চাপে ফেলা। এরপর ভোর পেরিয়ে যখন আজ 12ই জুনের সকাল হলো, তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে সরাসরি মিডিয়ার সামনে আসেন। ইসমাইল বাঘের বক্তব্যগুলো যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে পশ্চিমা দেশগুলোর আসল চেহারাটা সামনে চলে আসে। বাঘে স্পষ্ট স্বীকার করেন যে যুদ্ধ থামানোর চুক্তির একটা বড় অংশ প্রায় প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আসল সমস্যা হলো খোদ আমেরিকা। বাঘে অত্যন্ত লজিক্যাল একটি পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন ইরান শুরু থেকেই সৎ উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে। কখনো তারা নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে, কখনো কথা ঘুরিয়ে ফেলছে, আবার কখনো আলোচনার টেবিল সাজিয়ে রেখেই পেছন থেকে হামলা চালাচ্ছে। দর্শক, এটাই হলো আমেরিকার ডিপ্লোম্যাসি। একদিকে তারা শান্তির কথা বলে দুনিয়াকে দেখায় যে তারা যুদ্ধ থামাতে চায়, আর অন্যদিকে মাটিতে সামরিক শক্তির ব্যবহার অব্যাহত রাখে। ইসমাইল বাঘে এটাও স্মরণ করিয়ে দেন যে গত এপ্রিলে যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল, আমেরিকা এবং ইসরায়েল নিজেরাই বারবার তা লঙ্ঘন করেছে। এখন একদিকে ট্রাম্প বলছেন চুক্তি কাছাকাছি, আর ইরানও বলছে ড্রাফট তৈরি,
কিন্তু এই বারবার শর্ত বদলের কারণে এই চুক্তির ভবিষ্যৎ আসলেই অন্ধকার। দর্শক, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ আইল্যান্ড দখল করার যে হুমকি দিয়েছিলেন, তা থেকে হঠাৎ কেন তিনি পিছিয়ে এলেন? খার্গ আইল্যান্ড হলো ইরানের তেল অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে এই দ্বীপ দখল নিতে হলে আমেরিকাকে একটা পূর্ণাঙ্গ গ্রাউন্ড অপারেশন শুরু করতে হবে। আর এই গ্রাউন্ড অপারেশন আমেরিকার জন্য যে কতটা ভয়াবহ হতে পারে সেটা পেন্টাগনের অজানা নয়। আজ 12ই জুনের সকালে আসা কিছু রিপোর্ট অনুযায়ী এই হামলার হুমকির পরপরই কাতারের আমির, ইউএইর প্রেসিডেন্ট এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ট্রাম্পের সাথে যোগাযোগ করেন। তারা ট্রাম্পকে বোঝান যে ইরানের সাথে একটা প্রাথমিক চুক্তির খসড়া যেহেতু তৈরি আছে, তাই এই মুহূর্তে হামলা করলে পুরো আলোচনা ভেস্তে যাবে। এই আরব নেতাদের আশ্বাসের পরেই নাকি ট্রাম্প হামলা থামান। কিন্তু এই রিপোর্টের অন্য একটা দিকও আছে। অনেক আরব ডিপ্লোম্যাট এখনো বিশ্বাসই করতে পারছে না যে ইরানের সুপ্রিম লিডার এমন কোনো পশ্চিমা চুক্তিতে সই করবেন। তাদের স্পষ্ট কথা হলো, চুক্তি যখন সামনে আসবে কেবল তখনই তারা বিশ্বাস করবেন। অর্থাৎ মুখে মুখে শান্তির কথা বলা হলেও ভেতরে ভেতরে অবিশ্বাস এবং সন্দেহের একেবারে বলতে পারেন পাহাড় জমে আছে। এই যে এতক্ষণ আমরা চুক্তির কথা শুনলাম, এবার আসুন মাটির বাস্তবের দিকে তাকাই, যেখানেকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আজ 12ই জুনের সকালের দিকে খবর এসেছে যে হরমুজ প্রণালীর আকাশে আমেরিকান বাহিনী ইরানের দুটো অ্যাটাক ড্রোন গুলি করে নামিয়েছে। আমেরিকান সামরিক কর্মকর্তাদের দাবি, ইরান এই ড্রোনগুলো দিয়ে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা সেগুলোকে মাঝপথেই ধ্বংস করে তাদের অপারেশন থামিয়ে দিয়েছে। আমেরিকা বুক ফুলিয়ে দাবি করছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যাতায়াত এখনও চালু আছে। অর্থাৎ বুঝতে পারছেন তো দর্শক, একদিকে টেবিলের উপর চুক্তির মূলও ঝোলানো হচ্ছে, আর অন্যদিকে সমুদ্রের বুকে চলছে চরম পেশি শক্তির লড়াই। পরিস্থিতি মোটেও ততটা শান্ত নয় যতটা হোয়াইট হাউসের বয়ানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আর ইরানও কিন্তু চুপ করে বসে নেই। আজ 12ই জুনের দুপুর বেলাতেই ইরানি মিডিয়া একটি ব্রেকিং নিউজ দেয়। তারা জানায় যে হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসি একটি তেলের ট্যাঙ্কারকে আটকে দিয়েছে। কেন দিয়েছে? ইরানের দাবি ওই জাহাজটি তাদের নিরাপত্তার নিয়মাবলী অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগে গত রাতে সিরিক অঞ্চলে যে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, সেগুলো আসলে কোনো আমেরিকান হামলা ছিল না, বরং সেগুলো ছিল আইআরজিসি নেভির এই জাহাজ আটকানোর অপারেশনেরই একটা অংশ। মানে সোজা কথায় ইরান ওই জাহাজটিকে আটকাতে সামরিক ফোর্সের ব্যবহার করেছে। ইরান পুরো বিশ্বকে একটা কড়া বার্তা দিয়ে দিয়েছে। তারা বলেছে আমেরিকার সাম্প্রতিক হামলার পর হরমুজ প্রণালীতে ইরানের নজরদারি আরও কঠোর হয়েছে, কঠোর করবে ইরান। আইআরজিসির অনুমতি ছাড়া বা তাদের নির্দেশ অমান্য করে কোনো দেশের জাহাজ যদি এই প্রণালী পার হওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরান জাহাজের ক্যাপ্টেনদের পরিষ্কার জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? জানিয়েছে আমেরিকার কথায় যেন তারা ভরসা না করে, বরং আইআরজিসির নিয়ম মেনেই যেন তারা ওই অঞ্চলে চলাচল করে। এখন এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমেরিকা যতই দাবি করুক সাগরে তাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু আসল নিয়ন্ত্রণ এবং আধিপত্য ইরানই দেখাচ্ছে। সমুদ্রের এই ভূ রাজনীতিতে কেউ কাউকে এখন 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিচ্ছে না। এখন ভিডিওর একদম এই শেষ অংশে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলতে চাই দর্শক। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে এই চুক্তিতে ইসরায়েলও নাকি সম্মতি দিয়েছে। দর্শক, এই জায়গাটাতেই সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ফাঁদ লুকিয়ে আছে। ইসরায়েল যে চুক্তিতে রাজি হবে, ইরান সেই চুক্তি মেনে নেবে, এমনটা ভাবার রাজনৈতিক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইসরায়েল সবসময়ই চেয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করতে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো হস্তগত করতে। ইরান যদি ইসরায়েলের মন মতো কোনো চুক্তিতে সই করে,
তবে সেটা হবে ইরানের জন্য চরম আত্মঘাতী এবং চরম দুর্বলতার লক্ষণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে ইরান এমন কিছু মেনে নেবে। অনেকেই এখন আবেগে ভাসছেন, কিন্তু আমাদের রিয়ালিটিতে থাকতে হবে। আমেরিকার সামরিক ক্ষমতা কতটুকু তা সবারই জানা, কিন্তু তার বিপরীতে ইরান একা যেভাবে লড়ছে সেটা সত্যি অভাবনীয়। একা দাঁড়িয়ে লড়াই করার জন্য ইরানের সাহসের তারিফও করতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ পরিষ্কার ভাষায় হুমকি দিয়ে রেখেছেন, যদি এই আগ্রাসন চলতে থাকে তবে বিশ্ব একটি সম্পূর্ণ ভিন্ন ও ভয়ানক ইরানকে দেখতে পাবে। এদিকে এরই মধ্যে খবর আসছে আমেরিকা এই চুক্তির ভেতর নতুন করে নিউক্লিয়ার শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাই দর্শক, এই ইঁদুর বিড়াল খেলা এত সহজে শেষ হওয়ার নয়। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার, যে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কোনো কিছুই আসলে ফেস ভ্যালুতে বিশ্বাস করা যায় না। মিডিয়াতে যে শান্তির চুক্তির কথা বলা হচ্ছে তা আদতে একটা কৌশলগত বিরতি নেওয়ার চেষ্টা মাত্র। গ্রাউন্ড রিয়ালিটিতে হরমুজ প্রণালীর দখল নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে তা বিশ্ব অর্থনীতিকে আগামী দিনে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। এখন দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি যুদ্ধ থামাতে চায়, নাকি এটা কেবলই তাদের নতুন করে শক্তি সঞ্চয় করার একটা কৌশল মাত্র? আর ইসরায়েল কি কখনো ইরানকে ছাড় দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।